আজকে হয়তো আপনারা ভাবছেন যে আমরা আমের ভর্তা খাবো, কিন্তু না, আজকে ভিন্ন রকমের একটা বিষয় ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছি, তো আপনারা সেই পর্যন্ত সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। তো আজকে আমরা আমের ভর্তা এবং শরবত তৈরি করব তাদের জন্য, তো সেটা আপনাদের দেখাবো। সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন। এই যে দেখুন, সবাই এখানে এই যে আম সিলছে এবং আমকে প্রস্তুত করছে ভর্তা বানানোর জন্য। আর এখানে এই যে শরবত বানানোর জন্য এখানে বরফ আর ট্যাং আর চিনি। তো আপনারা এখানে যে প্রচন্ড গরম, আসলে তাপমাত্রা বাংলাদেশের প্রচন্ড রকমের বৃদ্ধি পাচ্ছে। তো সেই জন্য আমরা এই আমের ভর্তা দুপুরে আর শরবত আমরা কিছু জায়গায় নিয়ে যাব, এবং কোথায় নিয়ে যাব বা কি করব আজকে এই আমের ভর্তা এবং শরবত, তো আপনারা সবাই দেখতে থাকবেন এবং সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো বিভিন্ন রকম মশলাগুলো আমরা একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর আমকে ছেঁকে নিয়ে ভালো করে পরিষ্কার করে সেখানে মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশ্রণ করে নিলাম, যেন একটা টেস্ট পাওয়া যায়। তারপর আমরা ঠান্ডা করে শরবত বানিয়ে নিলাম, যেন এই গরমের মধ্যে একটু তৃপ্তি মিলে। তো আজকে আমরা যাচ্ছি চকে। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে আমরা আম আর আমের ভর্তা আর এই শরবত নিয়ে আমরা যাব, ঠিক আছে? তো কিছুক্ষণ পর দেখতে পারবেন যে এগুলো কাদের জন্য আমরা করেছি আজকে, ঠিক আছে? তো এই যে সবাই আমরা প্রস্তুত হয়ে গেছি, সবকিছু প্রস্তুত, এখন আমরা বের হবো, ঠিক আছে? আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমরা আসলে এখানে কেন আসছি। এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে, হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যারা এই প্রচন্ড রোদে কাজ করছে তাদেরকে একটু প্রশান্তি দিতে। তো এই যে আজকে এখন বাজে 12টা 58, মানে প্রায় 1টা বাজে। তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, যে প্রখর রোদ। এই প্রখর রোদে আমরা বের হয়েছি। আজকে আপনাদের বলছি যে এটা দিয়ে কি করবো, বা আজকে আমের ভর্তা আর শরবত দিয়ে কি করবো। এই যে আজকে আমের ভর্তা আর শরবত দিয়ে আমরা এই যারা ক্ষেত কামারে কাজ করছে, যারা কৃষক, এই যে রোদ, প্রখর রোদের মধ্যে যারা ধান কাটছে এবং ধান বাড়ি নিয়ে যাচ্ছে, তাদেরকে এই আমের ভর্তা এবং শরবত দিব। তো তাদের অনুভূতিটা দেখবো, তাদের ফিলিংসটা দেখবো, ঠিক আছে? তো সবাই দেখতে থাকুন এবং দেখেন তাদের ফিলিংস কেমন, অনুভূতি কেমন, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ওকে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের জন্য এই প্রখর রোদের মধ্যে আমরা এই সবাই মিলে শরবত নিয়ে আসছি আর আমের ভর্তা নিয়ে আসছি। তো ওইপারে যাবো কিভাবে? ওই দিকটা কি শুকনো আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আসতেছি। আপনারা বসেন। প্রখর রোদ না, আমাদের আসলে দাও কাকাদের কাকিদের শরবত দাও। আমার বাড়ি এই গ্রামে। কাকা মনে হয় কিছু বলতে চায়। কাকা কিছু বলবেন? একটা বৃদ্ধ বুড়া লোক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আর হাতের তেন লাঠিটা বইয়া গেছে গা। অন্য একটা যুবককে দেখতে লাঠিটা বইয়া গেছে গা, তুলে দিব ওনার তুলে লাইছে। তারপর 10 বছর রেতে কাপের সোয়াবে ভেঙে লাইছে, নিয়ত করছে গাড়ি তুলে দিব, এটা তুলে লাইছে। সুবহানাল্লাহ। তাইলে যেই কাজটা করছো তোমরা, তোমরা তো এই কাজ হলে মেয়ে হইছো। আচ্ছা কাকা, আপনারা খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা কাকা মানে একটা উদাহরণ দিল আর কি, খুব সুন্দর একটা উদাহরণ দিল। তো কাকা সবার জন্য দোয়া করবেন, হ্যাঁ কাকি, সবার জন্য দোয়া করবেন। শরবত আর আমের ভর্তা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আপনাদের অনুভূতি কিরকম? শুকরিয়া আল্লাহ, তোমরা খুশি হয়েছেন খুব? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরাও খুশি। আচ্ছা চাচি, ভালো আছেন? আচ্ছা, আপনি শরবত খাইছেন? কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, ভালো আছেন চাচা? আপনাদের জন্য ছোট্ট পরিসরে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি। শরবত আর আমের ভর্তা খাওয়াবো আপনাদের। এই প্রখর রোদের মধ্যে খুব কষ্ট করে কাজ করতেছেন আপনারা, সেটার জন্য আর কি। চাচারা ইয়া দাও, শরবত দাও। চাচা ভালো আছেন না? দাদা, আমার দাদা লাগে কিন্তু এটা, ঠিক আছে? দাদা এই রোদ্রের মধ্যে খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, তখন সূর্যের তাপমাত্রা ছিল প্রখর 38 ডিগ্রি সেলসিয়াস ছিল। আপনাদের জন্য এটা করছি, ঠিক আছে? তো আপনারা খুশি হয়েছেন না? হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ? খুশি কি তোমরা যে সুস্বাদ ভাবে চলবা, ভালোভাবে চলবা, যদি আল্লাহ
সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ বন্ধু হয়েছে রাসূল। রাসূল যে আদর্শ কোরআনের বাণীতে বলছে তা আদর্শ মতন চলবে তোমরা। ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন। আমরা তো মনে হয় অশিক্ষিত না না না, দোয়া করবেন সবার জন্য, সবাই তো মানুষ, আমরা তো মানুষই সবাই শিক্ষিত অশিক্ষিত এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সবাই আমরা মানুষ। ঠিক আছে, এই যে মানুষের সেবা যে করতেছে এটা বড় সেবা। হ্যাঁ সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সবাই মিলে শরবত আর হচ্ছে আমের ভর্তা বানিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই স্বল্প পরিসরে প্রখর রোদে তাদের একটু প্রশান্তি দেয়া পরিপূর্ণ হলো যতটুকু আমাদের সাধ্যে ছিল। আসলে এখন ধান কাটার একটা সময়, এই সময়ে কৃষক তাদের পরিশ্রম দিয়ে তাদের ফসলটুকু গড়ে নিয়ে যায়, তবে তার পেছনে কত শত কষ্ট। হয়তো এই দুপুর সময়টাতে আমরা অনেকে বাসায় পাখার নিচে বসে থাকি, কেউ বা এসিতে, কিন্তু যারা কৃষক দিনমজুর তারা কত না কষ্ট করেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের সবসময় সুস্থ রাখেন এবং দোয়া করবেন আমাদের জন্য। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তো সবাইকে আমরা যতটুকু পারছি আমাদের তরফ থেকে, এই যে আমরা সবার তরফ থেকে যতটুকু পারছি আমরা তাদেরকে আমের ভর্তার শরবত খাইয়েছি, ঠিক আছে? তো তাদের প্রশান্তিটা, তাদের অনুভূতিটা, তাদের দোয়াটাই আমাদের কাছে মুখ্য বিষয়। আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে আমরা যেন আরো ভালো ভালো সামাজিক কিছু কর্মকাণ্ডে যেতে পারি, সমাজের উপকার যেন করতে পারি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে শেষ। আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।